আউট হয়ে মাথা নাড়তে নাড়তে মাঠ ছাড়লেন রবীন্দ্র জাদেজা। চেন্নাইয়ের মাঠে যে তাকে এইভাবে আউট হতে হবে তা ভাবেননি তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জেতার জন্য তখন 21 রান বাকি, কিন্তু জাদেজা একরাশ বিরক্ত নিয়ে মাঠ ছাড়লেন। কিন্তু নিজের অসততার কারণেই আউট হলেন তিনি। 15তম ওভারে বল করছিলেন আবেশ খান। জাদেজা সেই ওভারের পঞ্চম বলটি থার্ড ম্যানের দিকে ঠেলে দেন। সেই বলে 2 রান নেওয়ার চেষ্টা করেন জাদেজা, কিন্তু দ্বিতীয় রান নেওয়ার সময় জাদেজা দেখেন বল উইকেট রক্ষক সঞ্জু স্যামসনের হাতে। দ্রুত ক্রিজে ফিরে যাওয়ার চেষ্টা করেন জাদেজা, কিন্তু ফেরার সময় ইচ্ছাকৃতভাবে বলারের দিকে উইকেট ঢেকে দেন তিনি। সেই দিকের উইকেটই লক্ষ্য ছিল সঞ্জুর। জাদেজা শুধু উইকেট ঢেকেই দেননি, দুহাত দুপাশে তুলেও দেন। এর ফলেই অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের কারণে আউট হন জাদেজা। মাঠের আম্পায়ারের কাছে আবেদন করছিলেন সঞ্জু। জাদেজা ইচ্ছাকৃতভাবে উইকেট ঢেকে দৌড়াচ্ছিলেন বলে অভিযোগ ছিল রাজস্থান রয়্যালসের অধিনায়কের। তৃতীয় আম্পায়ার দেখেন জাদেজা জানতো বল কোন দিকে ছাড়া হবে, সেটা দেখেই জাদেজা উইকেটের মাঝের দিকে দৌড় শুরু করেন, পরে হাতও সরিয়ে দেন। তৃতীয় আম্পায়ারের মতে জাদেজা ইচ্ছাকৃতভাবে উইকেট ঢেকে দিয়েছিলেন যাতে সঞ্জু উইকেটে বল ছুড়তে না পারেন। সে কারণে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডের মাধ্যমে জাদেজাকে আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন আম্পায়ার। সেই সিদ্ধান্তে অবশ্যই খুশি হতে পারেননি জাদেজা। তিনি বোঝাতে চাইছিলেন যে বল কোথায় আছে তা তিনি জানতেন না, কিন্তু রিপ্লেতে স্পষ্ট দেখা গিয়েছে যে জাদেজা দেখলেন সঞ্জু বল হাতে উইকেটের দিকে তাক করছেন। সেই সময় জাদেজা ঘুরে উইকেট ঢাকলেন। সে কারণেই আউট দেওয়া হয় জাদেজাকে।